হ্যালো সবাইকে, কুকিং উইথ স্বর্ণালী চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজকলি, আলু আর ছোট ছোট করে ফুলকপি। আর এখানে পালং শাকের ঘন্ট করব, সেই জন্য শীতকালীন সমস্ত সবজি মূলো, বেগুন, কুমড়ো, আলু, শিম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পালং শাকটা ভাপিয়ে রেখেছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে তুলব। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। এবার 5 ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে প্রথমে নুন হলুদ কিছুই না দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভাজবো। ভালো করে ভাজার পরে দিয়ে দিলাম হলুদ। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করব। নুনটা কিন্তু একটু পরে দেব, কারণ নুন দিলেই জল ছেড়ে দেবে আর ভাজা যাবে না। এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে লাগলে আমি আবার অ্যাড করব। এবার ভালো করে সব সবজির সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে একটু জলের ছিটে দিয়ে চাপা দিয়ে দিলাম। সবজিগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে, জলও ছেড়ে দিয়েছে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একটা লাল লঙ্কা, সেটা দিলাম। আর জিরে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো জিরে বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। জিরের কাঁচা গন্ধটা চলে গেলে পালং শাক ভাপানোটা দিয়ে দিলাম। আর একটু নুনটা কম লাগছিল, সেটাও দিলাম। তোমরা কিন্তু জিরে গুঁড়ো দিতে পারো, আর তোমরা ধনে গুঁড়োও দিতে পারো। আমি ধনে গুঁড়ো আর দিইনি, কারণ ধনে গুঁড়োর গন্ধটা আমাদের বাড়িতে কেউ একটা পছন্দ করে না। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশে গেছে, একদম জলটাও টানিয়ে নিয়েছি। সামান্য একটু চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম, আর বড়ি ভাজা দিলেই আমার পালং শাকের ঘন্ট একদম রেডি। এরপরে চলে আসবো নেক্সট রেসিপিতে, সেটা হচ্ছে ফুলকপি, পেঁয়াজকলি আর আলু ভাজা। প্রথমে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। তোমরা এটা পেঁয়াজ দিতে পারো, আমি নিরামিষ করেছি। কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে যে দুটো সবজি শক্ত, আলু আর ফুলকপি, সেটা দিয়ে ভালো করে ভাজলাম। ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজকলি, আবারও একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ। এবার ভালো করে সবটা মিশিয়ে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে সাইডে সরিয়ে দিয়েছি। এবার মাছ ভাজবো। এটা পাবদা মাছ, পাবদা মাছের ঝোল করেছিলাম ফুলকপি পেঁয়াজকলি দিয়ে। প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে তুলব। পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে, সেই জন্য খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। পাবদা মাছ ভাজতে গিয়ে বহুবারই আমার হাতে ছিটকে এসে পড়েছে। এদিকে দেখো ফুলকপি পেঁয়াজকলি আলু সব সেদ্ধ হয়ে গেছে, ভাজাটা আমার রেডি, নামিয়ে দেব। এটা ছোট আগুনের দিকে ছিল। ঢাকা চাপা দিয়ে দিয়ে পাবদা মাছগুলোকে লাল লাল করে ভেজে তুললাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা ভালো করে ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজকলি, একটু পেঁয়াজকলি দেব। আমি যেহেতু সবজি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য পেঁয়াজকলি ফুলকপি এগুলো দিই। তোমরা কিন্তু শুধু আলু দিয়েও করতে পারো, ভালো লাগবে। এবার ফুলকপি আর পেঁয়াজকলি কালো কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার পরে অন্য একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিলাম। আর এইটা দেখো আদা রসুন আর টমেটোর একটা পেস্ট, যেটা আমি করে রেখেছিলাম, সেটা দিলাম। একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আবারও সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর পেঁয়াজকলি। এবার কিছুই না, একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সময় নিয়ে কষাতে হবে। আর আমি সেদ্ধ আলু অ্যাড করেছি, তোমরা চাইলে আলু ভেজেও দিতে পারো। সেদ্ধ আলুতে যেহেতু প্রচুর তেল লাগে, আর ফুলকপিটা যেহেতু আমি তেলে ভেজেছি, তাই তেলের পরিমাণটা কম যাতে লাগে, সেই জন্য আলুটা আমি সেদ্ধ দিয়েছি। আর আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিই, যার জন্য নুন আলুতে ঢুকবে না এরকম কিন্তু নয়। আমি আবারও বলছি, তোমরা চাইলে কিন্তু আলুগুলো ভেজে ঝোলে দিতে পারো। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। ভালো করে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার রান্না একদম রেডি। তিনটে রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ওপর থেকে ধনেপাতা কুচি, যেটা একদম শীতকালে মাস্ট দিতেই হবে রান্নায়, সেটা দিলেই পাবদা মাছের ঝোলটাও আমার রেডি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।